আসসালামু আলাইকুম। যাদের কামিজ কাটিং এবং সেলাই করতে সমস্যা হয় 100% সত্যি কথা, আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন। তো কামিজ কাটিং এবং সেলাই করার জন্য এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টি মেলে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়ের যে লম্বার দিকের দুটি মাথা আছে সেই দুটি মাথাকে সমান করে একসাথে এভাবে ধরে নিতে হবে। তো একসাথে এভাবে ধরে নিয়ে কাপড়টিকে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টিকে মাঝখানে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি, দেন চওড়ার দিকে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। এখানে আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টিকে এভাবে ভাঁজ করে দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের জামার ঘের যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি দিয়ে এই ভাঁজটি করে নেবেন। তো আমি এভাবে ভাঁজটি করে নিয়েছি। এখানে কিন্তু আমার 4 পার্ট কাপড় আছে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে কাপড়ের বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো উপর দিকে আমাদের কিছুটা আঁকাবাঁকা কাপড় আছে, তার জন্য স্কেল দিয়ে সোজা একটি দাগ দিয়ে দিচ্ছি। তো দাগটি নিয়ে নেওয়ার পর প্রথমে আমাদের কাঁধের মাপটি নিয়ে নিতে হবে। আপনাদের কাঁধ যা হবে তার অর্ধেক নিয়ে নিতে হবে। তো আমাদের কাঁধ হচ্ছে 13 ইঞ্চি, 13-র অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকেও 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়ে স্কেলের সাহায্যে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি। তো দাগ দুটি মিলিয়ে দেওয়ার পর এবার আমাদের বগলের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে কাঁধের লম্বা যা এসেছিল তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে আমাদের বগলের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে 7.5 ইঞ্চি পরিমাণ বগলের লম্বার মাপটি নিয়েছি। আমাদের যেহেতু কাঁধ ছিল 6.5 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে 7.5 ইঞ্চি বগলের লম্বার মাপটি নিয়েছি। তারপর এই সাইড থেকেও এভাবে দাগ দিয়ে দিতে হবে। তো দাগ দিয়ে দেওয়ার পর এবার আমাদের এখান থেকে বডির মাপ নিয়ে নিতে হবে। তো বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে। তো আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং সাইডে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তারপর বডির মাপ থেকে নিচের দিকে হিপের লম্বার দূরত্বটা নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা এখানে পেটের লম্বার দূরত্বটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। তো 6 ইঞ্চিতে দাগ কেটে দেওয়ার পর তারপর হিপের লম্বার দূরত্ব হচ্ছে 14 ইঞ্চিতে দাগ কেটে দেওয়ার পর দুটি দাগে এভাবে স্কেলের সাহায্যে টেনে দিতে হবে। তো দুটি দাগ এভাবে স্কেলের সাহায্যে টেনে দেওয়ার পর আমাদের প্রথমে পেটের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে পেটের চওড়ার মাপটি এসেছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে এখন আমাদের দাগ কেটে দিতে হবে এবং সাইডে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তারপরে আমাদের হিপের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে হিপের চওড়া হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। তো 38কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে সাইডে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর জামার লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে জামার লম্বাটি নিচ্ছি 44 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো লম্বার মাপটি নিয়ে নেওয়ার পর এবার জামার ঘেরের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের জামার ঘের যা হবে তার অর্ধেক নেবেন। আমি এখানে নিচ্ছি 12 ইঞ্চি এবং সাইডে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে দাগগুলো ভাবে মিলিয়ে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না। তো এই কর্নার থেকে এখন আমাদের 1 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে আর্ম হোলের শেপটি দেওয়ার জন্য। তারপর আর্ম হোলের মাপের ঠিক মাঝ বরাবর আরও একটি দাগ দিয়ে এই দাগ থেকে এভাবে আর্ম হোলের মাপটি দিয়ে দিতে হবে। তো দাগটি দিয়ে দেওয়ার পর এবার আমাদের এই সাইডেরও এভাবে দাগটি টেনে দিতে হবে। তো আমি স্কেলের সাহায্যে দাগটি টেনে দিয়েছি। তারপর এই কর্নার থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে। তারপর বাঁকা করে এভাবে দাগটি মিলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু জামার শেপটি সুন্দর আসবে এবং জামার কোনা ঝুলে থাকবে না। কথা, আমার চ্যানেলে কিন্তু অনেক সেলাই ভিডিও দেয়া আছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজ থেকে ঘুরে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জামাটি কাটিং করা হয়ে গেছে। তো এই যে মার্ক করা অংশগুলো আছে সেগুলো আমি একটু চিহ্নিত করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। এবার আমি এই জামাটি এক সাইডে সরিয়ে নিচ্ছি। এবার এই যে সাইডের বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের হাতা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের হাতার লম্বাটি হবে 17 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। দাগটি টেনে দেওয়ার পর এবার আমি আঁকাবাঁকা কাপড়গুলো এভাবে কেটে সমান করে বাড়তি কাপড়টা কেটে সমান করে নেওয়ার পর এবার এই সাইড থেকে হাতার মুহুরার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। দাগটি কেটে দিয়ে এভাবে রাউন্ড করে আমাদের হাতার শেপটি দিয়ে দিতে হবে। তো হাতার শেপটি দিয়ে দেওয়ার পর এবার আমরা কেটে রাখা জামাটি নিয়ে নিচ্ছি এবং উপর থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে তারপর এভাবে ফিতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জামার
বগলের রাউন্ডটি মেপে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি জামার বগলের রাউন্ডটি মেপে নিয়েছি। তো এই সাইডে আমাদের 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বাদ রেখে তারপর যতটুকু মোহরা এসেছে ঠিক ততটুকুতেই আমাদের দাগ কেটে দিতে হবে। তো এতটুকু এসেছে, আমি দাগ কেটে দিয়েছি, আর সাইডে আরও 1/2 ইঞ্চি কাপড় আছে সেলাইয়ের জন্য। তারপর হাতার মুহুরির মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের হাতার মুহুরি যা হবে তার অর্ধেক নেবেন। তো আমাদের হাতার মুহুরি হচ্ছে 11 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিব। তো সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়ে তারপর এই সাইডেও 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি রেখে তারপর শেপ স্কার্টটি এভাবে বসিয়ে আমরা হাতার শেপটি দিয়ে দিয়েছি। এবার হাতার যে সাইডে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টাও কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু জামাটি কাটিং করা হয়ে গেছে, এবার আমাদের সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমাদের গলা কাটিং করে নিতে হবে। তার জন্য এখানে আমি 8 ইঞ্চি লম্বা এবং 8 ইঞ্চি চওড়া করে একটি পেস্টিং কেটে নিয়েছি এবং পেস্টিংটির মাঝখানে একবার ভাঁজ দিয়ে দিয়েছি। তো এবার আমি গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে গলার চওড়াটি দিব 3 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়েছি এবং নিচের দিকেও 3 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। দাগ কেটে দিয়ে স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট একটি দাগ কেটে নিচ্ছি। এবার আমাদের গলার লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে গলার লম্বাটি নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। তারপর স্কেলের সাহায্যে আবার এভাবে দাগটি টেনে দিচ্ছি। তো 5.5 ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর এই দাগ থেকে নিচের দিকে আমাদের 1.5 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে দিতে হবে। তো এখানে আমি ডিজাইনগুলো তৈরি করব, তার জন্য এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং বন্ধ সাইড থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে দিয়ে বিয়ের মতো একটি শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে এভাবে রাউন্ড করে গলার শেপটি দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আবার আমরা একটু রাউন্ড করে ভিতরের দিকে এভাবে রাউন্ডটি বাড়িয়ে নিয়েছি। তো আপনারা যদি একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে এই ডিজাইনটি কীভাবে তৈরি করছি আপনারা শিখতে পারবেন। তো কাটিং করার সুবিধার জন্য এখানে আমি পিন দিয়ে বক্রমটি আটকে নিচ্ছি যাতে করে একটি পার্ট অপর পার্টটি থেকে ছোটো বড় না হয়। তারপরে এখানে আমি পেস্টিংটির চওড়া রাখছি 1 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি পরিমাণ পেস্টিংয়ের চওড়াটি রাখতে পারেন। তো দাগ কেটে দেওয়ার পর এবার আমরা দাগগুলো এভাবে মিলিয়ে দিচ্ছি। তো দাগগুলো মিলিয়ে দেওয়ার পর দাগ অনুযায়ী আমাদের বাড়তি যে পেস্টিংটা আছে সেই পেস্টিংটা কেটে নিতে হবে। তো বাড়তি পেস্টিংটা কেটে নেওয়ার পর আমি এখানে পিনগুলো খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। তো আপনারা যদি ট্রাই করেন আপনারাও খুব সহজভাবে এভাবে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবার আমি এক টুকরা কাপড় নিয়েছি, কাপড়টিকে উল্টো সাইডে রেখে পেস্টিংটা সুন্দর করে এর উপর বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেস্টিংটা কাপড়ের সঙ্গে একটু আয়রন দিয়ে আটকে নিতে পারেন। তো আমি এখানে আয়রন দিয়ে আটকে নিচ্ছি না, এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি আমার সেলাই করার সুবিধার জন্য। আপনারা যদি আয়রন দিয়ে আটকে নিয়ে আপনাদের কাছে সুবিধা মনে হয় তাহলে আপনারা আয়রন দিয়ে আটকে নেবেন। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর সাইডে 2 সুতা বা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আপনারা সাইডের বাড়তি কাপড়গুলো কেটে নেবেন। তারপর সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা পেস্টিংয়ের উপর মুড়ে দিয়ে এবার আমাদের সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই করে দিতে হবে। তো কাপড়ের সাইড ঘেঁষে ঘেঁষে আমি সেলাইটি করে দিচ্ছি। তো সেলাইটি হয়ে গেলে এবার আমরা পিনগুলো খুলে নিচ্ছি এবং ডিজাইনের কাপড়টির মাঝ বরাবর একটি ভাঁজ করে দিচ্ছি। তো ভাঁজ করে দেওয়ার পর সেলাই করার সুবিধার জন্য মাঝখানটা একটু কাট করে নিয়েছি। তারপর এবার আমি বডি পার্টের কাপড়টি নিয়ে নিচ্ছি। তো বডি পার্টের কাপড়টি সোজা সাইডে রেখে দিয়েছি এবং বডি পার্টের মাঝখানটা এভাবে চিহ্নিত করে নিয়ে ডিজাইনের গলাটি আছে সেই গলার যে কাট করেছিলাম মাঝখানটা, সেই মাঝখানটা জামার মাঝখানটার সঙ্গে এভাবে বসিয়ে দিতে হবে। তো সমান করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি চাপ সেলাই দিয়ে গলার ডিজাইনটা বডি পার্টের ডিজাইনের সঙ্গে আটকে নিতে পারেন। তো এবার আমি সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই করে দিব। তো আপনারা মনে রাখবেন পেস্টিংয়ের উপর যাতে সেলাইটি না পড়ে, আপনারা পেস্টিংটা ঘেঁষে ঘেঁষে কাপড়ের উপর সেলাইটা করে দিবেন। তো সেলাইটি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সেলাইটি করে নিয়েছি। আর সেলাইটি করে নেওয়ার পর এবার আমি পিনগুলো খুলে নিচ্ছি। পিনগুলো খুলে নেওয়ার পর এবার পেস্টিংয়ের বাইরে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর সাইডে যে 2 সুতা পরিমাণ কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে ছোটো ছোটো করে এভাবে কাট করে নিতে হবে এবং
পেস্টিংটাকে উল্টো সাইডে উল্টে দিতে হবে। তো এভাবে কাট করে নিলে পেস্টিংটা খুব সহজেই উল্টো সাইডে উল্টে যায়। তো দেখতে পাচ্ছেন এবার আমি পেস্টিংয়ের কাপড়টাকে উল্টো সাইডে উল্টে নিচ্ছি। তো এই পার্টটি যেভাবে আমি তৈরি করে নিয়েছি, পিছন পার্টটিও গোল গলা দিয়ে তৈরি করে নিয়েছি। তো দুটি পার্ট তৈরি করে নেওয়ার পর আমাদের খাদ জয়েন্ট করে নিতে হবে। তার জন্য এই পার্টটি আমি সোজা সাইডে রেখেছি এবং অপর পার্টটি এর উপর উল্টো করে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুটি গলার বক্রমগুলো পিছন সাইডে আছে, মানে উল্টো সাইডে উল্টে নেওয়া আছে। তো এবার আমরা পিছন পার্টের বক্রমটা এভাবে অপর বক্রমটার সাথে এভাবে মুড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অপর বক্রমটার সঙ্গে মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে কাঁধটা সেলাই করে দিচ্ছি। তো একটি কাঁধ আমি যেভাবে সেলাই করেছি অপর কাঁধটিও একইভাবে সেলাই করে দিব। তো আপনারা আবার লক্ষ্য করেন আমাদের দুটি বক্রম কিন্তু এভাবে ভাঁজ করা আছে। তো দেখতে পাচ্ছেন। তো উপরের বক্রমটা কি করতে হবে, নিচের বক্রমটার উপর দিয়ে মুড়িয়ে দিয়ে তারপর সেলাইটি করে নিতে হবে। তো দুটি কাঁধ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো কাঁধ জয়েন্ট করে নেওয়ার পর দেখেন কতটা ফিনিশিংভাবে আমাদের কাঁধটা জয়েন্ট হয়েছে, কোনো জোড়া বা আঁকা বাঁকা দেখা যাচ্ছে না। তো এবার আমাদের হাতাটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য এখানে আমার হাতার দুটি পার্ট আছে, আর হাতার দুটি পার্টকে এভাবে আমাদের সেলাই করে আটকে নিতে হবে। তো সাইডে আমি 200 পরিমাণ কাপড় রেখে সেলাই করে আটকে নিচ্ছে, আর এখানে আমি 12 ইঞ্চি পর্যন্ত সেলাই করব। এখানে আমি একটু ডিজাইন করব হাতায়, তাই 12 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে আবার ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো ডাবল সেলাই দিয়ে দেওয়ার পর এবার মাঝখানে যে 200 পরিমাণ কাপড় সেলাইয়ের ছিল সেই কাপড়টা এভাবে দুই সাইডে এভাবে নখ দিয়ে একটু ঘষে দিয়েছি। ঘষে দিয়ে এবার আমাদের দেখেন এখানে যে কুলা অংশটা আছে সেখানে কিন্তু পাড়ের অংশ আছে, তার জন্য কাপড়টিকে একবার ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। আমরা যেভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করি একইভাবে এটা সেলাই করে নিতে হবে। সাইডে যে সেলাইয়ের বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা এভাবে ভাঁজ করে দিতে হবে। তো আমি কিন্তু উল্টো সাইডে এভাবে ভাঁজ করে দিয়েছি। উল্টো সাইডে ভাঁজ করে দেওয়ার পর এবার সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করে এটাও এভাবেই সেলাই করে নিয়েছি। এবার আমাদের হাতার মুহুরিটা সেলাই করতে হবে। তো তার জন্য এখানে 200 পরিমাণ করে দুইবার কাপড়টি ভাঁজ করে দিতে হবে। তো দুইবার করে কাপড়টি ভাঁজ করে দেওয়ার পর এবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে। তো কাপড়ের সাইড ঘেঁষে ঘেঁষেই সেলাইটি করে নিতে হবে। তো আমি এখানে একটি হাতা যেভাবে তৈরি করেছি আপনারা একইভাবে দুটি হাতা তৈরি করে নেবেন। এবার আমরা কামিজের সঙ্গে হাতাটি জয়েন্ট করব। তো তার জন্য কামিজের পার্টটি সোজা সাইডে রেখে দিয়েছি এবং হাতাটি এর উপর উল্টো করে সেট করে নিচ্ছি, এবং হাতার যে মিডল পয়েন্টটা আছে সেই মিডল পয়েন্টের সঙ্গে জামার মিডল পয়েন্টটা বসিয়ে দিতে হবে। তো দুটি কাপড়ের মাঝখানটা একসাথে ধরে নেওয়ার পর এবার মাঝখান থেকে প্রথমে একটি সাইড সেলাই করে দিতে হবে, তারপর কিন্তু অপর সাইডটি সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি মাঝখান থেকে একটি সাইড সেলাই করে নিচ্ছি। তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টিকে ঘুরিয়ে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তো এবার আমি অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। তো দুটি সাইড সেলাই করে নেওয়ার পর এর উপর দিয়ে আরও একটি সেলাই করে দিতে হবে যাতে করে সেলাইটি অনেক দিন টিকে। তো আমি আবার আরও একটি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের কামিজের সাইড সেলাই করে দিতে হবে। তো তার জন্য কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে, এবং ভিতরের দিকে কিন্তু আমাদের সোজা সাইডটি আছে দেখতে পাচ্ছেন, এবং উল্টো সাইড দুটি কিন্তু দুই সাইডে আছে। প্রথমে আমাদের হাতার মুহুরিটা মেপে নিতে হবে। তো আমাদের হাতার মুহুরি ছিল 11 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে এবার আমরা এই দাগ বরাবর সেলাই করে নিচ্ছি। তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে ঘুরিয়ে অপর সাইডটিও সেলাই করে দিতে হবে। তো আবার আমি হাতার মুহুরিটি মেপে নিচ্ছি। তো হাতার মুহুরিটি মেপে নেওয়ার পর এবার আমি আবার সেলাই করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমাদের জামার সাইড ফাড়া সেলাই করে নিতে হবে। তো সাইড ফাড়া সেলাই করার জন্য 1/2 ইঞ্চি করে দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো দুইবার কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর এবার সেলাই করে দিতে হবে। তো এভাবে আমাদের বাসটি করে নিয়ে সেলাই করে দিতে হবে, এবং হিপের 1/2 ইঞ্চি উপরে সেলাইটি করে দিয়ে তারপর কিন্তু এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডের কাপড়টিও ভাঁজ করে এভাবে সেলাই করে দিতে হবে। তো আমি এখানে কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় দুইবার ভাঁজ দিয়ে তারপর সেলাইটি করে দিয়েছি। তো এভাবে সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে সোজা সাইডে উল্টিয়ে এনে তারপর সাইড ঘেঁষে ঘেঁষে আরও একটি সেলাই করে দিতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড ঘেঁষে আরও একটি সেলাই করে দিয়েছি। তো একটি সাইড যেভাবে সেলাই করেছি অপর সাইডটিও একইভাবে সেলাই করে নেবেন। তারপর নিচের যে ঘেরের কাপড়টি আছে সেই ঘেরের কাপড়টিকে হাফ ইঞ্চি করে দুইবার ভাঁজ দিয়ে আবার সেলাই করে নিতে হবে। তো একটি পার্ট সেলাই করে নেওয়ার পর অপর পার্টটিও এভাবে দুইবার ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো অপর পার্টটিও সেলাই করে নেওয়ার পর এবার কাপড়ের সোজা সাইডে কাপড়টিকে মেলে নিয়ে তারপর সাইড থেকে আরও একটি সেলাই করে দিতে হবে। তো সাইড ঘেঁষে কিন্তু সেলাইটি করে দিতে হবে। তো তারই সাথে কিন্তু আমাদের কামিজটি তৈরি করা কমপ্লিট। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।